পূর্ব জেরুজালেমে বন্দুকধারীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৬ ইসরায়েলির। গুরুতর আহত অন্তত ৬ জন। নিরাপত্তা কর্মীদের ছোড়া পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে ২ বন্দুকধারীর। অভিযোগ, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ছিল তারা। ঘটনার দায় কোনো গোষ্ঠী স্বীকার না করলেও অভিযানটিকে স্বাগত জানিয়েছে হামাস। এদিকে সহায়তাকারী ও মদতদাতাদের খুঁজে বের করে শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার স্থানীয় সময় সকালে জেরুজালেমের একটি বাস স্টপেজে সাবমেশিন গান দিয়ে হামলা চালায় ২ বন্দুকধারী। প্রাণ বাঁচাতে এদিক সেদিক ছুটতে থাকেন ইসরায়েলিরা। টার্গেট করা হয় বাস যাত্রী এবং পথচারীদের। ঘটনাস্থলে প্রাণ হারান বেশ কয়েকজন। অচেতন অবস্থায় পাওয়া যায় বেশ কয়েকজন গুলিবিদ্ধকে। উদ্ধার করা হয় কয়েকটি মরদেহ। তাদের মধ্যে অন্তত ৩ জন ইহুদিদের ধর্মগুরু। পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী ২ ব্যক্তি পশ্চিম তীরের বাসিন্দা। নিরাপত্তা কর্মীদের ছোড়া গুলিতে তাদের দুজনেরই মৃত্যু হয়েছে। কিছুই বুঝে উঠতে পারছি না। সত্যিই খুব গুরুতর ঘটনা। ঈশ্বরকে ধন্যবাদ, আমি বেঁচে গিয়েছি। অনেক মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। আতঙ্কিত মানুষ সবদিকে ছুটোছুটি করছিল। এটা সহ্য করা যাচ্ছিল না। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তার। সেই সব গ্রামগুলিকে ঘিরে ফেলা হয়েছে যেখান থেকে সন্ত্রাসীরা এসেছিল। যারা সহায়তা করেছে এবং যারা তাদের পাঠিয়েছিল সকলকেই খুঁজে বের করব। আরও কঠোর ব্যবস্থা নেব। এর আগে হামলার পরপরই জরুরি নিরাপত্তা বৈঠক করেন বেনিয়ামিন নেতানিয়াহু। অনিক রহমান, যমুনা নিউজ।